আপনাদের মধ্যে অনেকে হয়তো একটি 250 সিসির বাইক কেনার কথা ভাবছেন। তাহলে আজকের এই ভিডিওটি একমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন একটি 250 সিসির বাইক নিয়ে আলোচনা করব, যে বাইকটি মূলত 250 সিসির মধ্যে সবথেকে বেশি পপুলার। ভিউয়ার্স, ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিউয়ার্স, ভিডিও শেষের দিকে আমি আলোচনা করব এই বাইকটা কাদের জন্য সেরা হবে, মানে একদম পারফেক্ট হবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা ফার্স্টে চলে আসবো হচ্ছে বাইকের লুকসের দিকে। জিক্সার 250 বাইকটির লুকস নিয়ে যদি বলি, তাহলে মোটামুটি বলা যায় 250 সিসি সেগমেন্টের মধ্যে অনেক স্পোর্টি লুক আপনারা পেয়ে যাবেন এই বাইকে। এই বাইকটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা হচ্ছে নেকেড ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ফেয়ার্ড ভেরিয়েন্ট। তো ভিউয়ার্স, নেকেড ভেরিয়েন্টে নিয়ে যদি বলি, তাহলে নেকেড ভেরিয়েন্টটা হচ্ছে আপনারা মোটামুটি অনেক কমফোর্টেবল সেটিং পজিশন পেয়ে যাবেন এবং আপনারা ফ্যামিলি বাইক হিসেবে পারচেস করতে পারবেন। আর যদি জিক্সার এসএফ নিয়ে বলি, তাহলে সেটা কিছুটা স্পোর্টি টাইপের সেটিং পজিশন হবে, বাট কখনোই ফুল ফেয়ার স্পোর্টস বাইকের মতো সেটিং পজিশন না, মোটামুটি একটা কমফোর্টেবল পজিশনে কিন্তু রয়েছে। তো ভিউয়ার্স, আপনার জিক্সারের নেকেড ভার্সন আর এসএফ ভার্সন যেটাই নিন না কেন, একটা কমফোর্টেবল সিটিং পজিশন কিন্তু আপনারা পাবেন। দৈনন্দিন জীবনে একজন ব্যক্তি যখন একটি বাইক ব্যবহার করে, তখন সেই বাইকটি কমফোর্টেবল হওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো 250 সিসি সেগমেন্টের মধ্যে মোস্ট পাওয়ারফুল বাইকের ভিতরে জিক্সার 250 কিন্তু আপনাদেরকে একটা কমফোর্টেবল সিটিং পজিশন প্রোভাইড করছে। পাশাপাশি এই বাইকের সিট নিয়ে যদি বলি, তাহলে এই বাইকটা সেট কিছুটা হার্ড হবে। ভিউয়ার্স, এই বাইকটিতে আপনারা স্প্লিট সিট টাইপ সেটআপ পাবেন। বাইকটির রিয়ারের যে পিলিয়ন সিট, সেটা কিছুটা উপরের দিকে, কিন্তু সামনের দিকে হালানো না, যার কারণে পিলিয়ন কমফোর্টেবলি বসতে পারে। বাট একটু স্পোর্টি টাইপের সিট রিয়ারের সিটটা। তো ভিউয়ার্স, ফ্যামিলি বাইক হিসেবে বাইকটা আপনারা নিতে পারেন, বাট একটু সমস্যা কিন্তু দিন শেষে হবেই। ভিউয়ার্স, এখন আমরা চলে আসবো হচ্ছে বাইকটির স্পেসিফিকেশনসের দিকে। তো ভিউয়ার্স, স্পেসিফিকেশনের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে জিক্সার 250 ইঞ্জিন নিয়ে। এই বাইকটির ইঞ্জিন হচ্ছে 249 সিসির, ইঞ্জিনটি হচ্ছে 4 স্টক। আপনার ইঞ্জিনটিতে 1 সিলিন্ডার পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা জানেন এটা হচ্ছে এই বাইকটির ইঞ্জিনটি অয়েল কুল ইঞ্জিন, আর ইঞ্জিনটি হচ্ছে এসওএইচসি। ইঞ্জিনটির যে অয়েল কুলিং সিস্টেম, এটা খুবই ভালো। এটা প্রায় লিকুইড কুলিং সিস্টেমের মতোই কাজ করে। খুবই ভালো, খুবই দ্রুত ইঞ্জিনটিকে কুল করতে পারে। ভিউয়ার্স, ইঞ্জিনটি যেমন পাওয়ারফুল, তেমনই কিন্তু ইঞ্জিনে অনেক পাওয়ারফুল অয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার পাবেন হচ্ছে আপনারা 26.5 PS অ্যাট 9300 RPM এর মধ্যে। এবং ভিউয়ার্স, আপনারা এই বাইকটি থেকে ম্যাক্স টর্ক পাবেন 22.2 নিউটন মিটার অ্যাট 7300 RPM এর মধ্যে। এই বাইকটিতে আপনারা পাবেন হচ্ছে 6 স্পিড গিয়ারবক্স। অন্যান্য 200 সিসি এবং 250 সিসির মধ্যে যতগুলো বাইক রয়েছে, কিছু কিছু বাইকে আবার হচ্ছে 6 স্পিড গিয়ারবক্স আপনারা পাবেন না। তো সেই দিক থেকে কিন্তু এই বাইকটা এগিয়ে রয়েছে। এই বাইকটিতে হচ্ছে 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। আপনাকে এই বাইকটা মোটামুটি ভালোই মাইলেজ দিয়ে দিবে এবং টপ স্পিডও দিয়ে দিবে। এগুলোর দিকে একটু পরে আসছি। ভিউয়ার্স, এই বাইকটিতে যে সুজুকি অয়েল কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, এটা খুবই ভালো। এটা প্রায় লিকুইড কুলিং সিস্টেমের মতোই কাজ করে। তাই আপনি যখন লং রাইডে যাবেন, আপনাকে বারবার কিন্তু ব্রেক দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি মোটামুটি প্রায় অনেক লং ডিস্টেন্স পর্যন্ত বাইকটা রাইড করে তারপরে ২-১টা ব্রেক দিতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করি এই বাইকটির ব্রেকিং সম্পর্কে। এই বাইকটি আপনাদেরকে কেমন ব্রেকিং প্রোভাইড করবে। বাইকটির ফ্রন্টের দিকে আপনারা 300 মিলিমিটারের একটি ডিস্ক পাবেন, যেখানে বাইবির ব্রেকিং ক্যালিপার রয়েছে, এবং রিয়ারে আপনারা পাবেন হচ্ছে 230 মিলিমিটারের ডিস্ক। এখানেও হচ্ছে বাইবির ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। বাইকে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, অর্থাৎ উভয় হুইলেই এবিএস রয়েছে। তো ভিউয়ার্স, বাইকটি যেমন পাওয়ারফুল, তেমনই কিন্তু বাইকটিতে পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। এখন ভিউয়ার্স, আমরা বাইকটির ওয়েটের দিকে চলে আসি। এই বাইকটির কার ওয়েট হচ্ছে 156 কেজি। মোটামুটি 250 সিসির বাইক হিসেবে ঠিকই রয়েছে। তবে যখন বাইকটা রাইড করবেন, আপনারা ওয়েট কিন্তু তেমন একটা ফিল করতে পারবেন না। আর ভিউয়ার্স, এই বাইকটির যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 12 লিটার্সের। বাইকটির সিট হাইট হচ্ছে 800 মোটামুটি যারা শর্ট রাইডার আছেন, তারাও ভালোভাবে বাইকটি রাইড করে নিতে পারবেন। এবং যাদের হাইট একটু বেশি, তারা খুবই কমফোর্টেবলি রাইড করতে পারবেন। ভিউয়ার্স, এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড 150 থেকে 155 কিলোমিটার প্লাস অবশ্যই তুলে ফেলতে পারবেন। বাইকটি খুবই পাওয়ারফুল। আপনারা যদি এই বাইকটির টপ স্পিডের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানেন যে বাইকটি 150 কিলোমিটার প্লাস টপ স্পিড খুবই অনায়াসেই উঠে যায়। এখন ভিউয়ার্স, লাস্ট পয়েন্ট, এই বাইকটি আপনাদেরকে কেমন মাইলেজ দিবে। ভিউয়ার্স, জিক্সার 250 এই বাইকটি থেকে আপনারা সিটি এবং হাইওয়ে অ্যাভারেজে 30 কিলোমিটার প্লাস মাইলেজ, এবং যখন আপনারা বাইকটি শুধুমাত্র হাইওয়েতে রাইড করবেন, হাইওয়েতে কিন্তু বাইকটি যথেষ্ট ভালো মাইলেজ দিয়ে থাকে। হাইওয়েতে আপনারা অনায়াসে 40 কিলোমিটার প্লাস মাইলেজ পেয়ে যাবেন।
এখন ভিউয়ার্স চলে আসি এই বাইকটি কাদের জন্য সেরা হবে, মানে কাদের জন্য একদম পারফেক্ট হবে। যারা মূলত চাচ্ছেন হচ্ছে অনেক পাওয়ারফুল একটা বাইক, পাশাপাশি বাইকটি কমফোর্টেবল হতে হবে। মাঝে, মাঝে ফ্যামিলি নিয়ে, মাঝে, মাঝে ফ্রেন্ডদেরকে নিয়ে রাইড করবেন। তো ভিউয়ার্স সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকটার দিকে যেতে পারেন। কারণ এই বাইকটির নেকেড ভার্সনও কমফোর্টেবল এবং এসএফ ভার্সনও কমফোর্টেবল। আপনি মোটামুটি ফ্যামিলি নিয়েও রাইড করতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে নিয়েও রাইড করে ফেলতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে কখনো, কখনো আপনাদেরকে বাইকে ৩ জন নিতে হবে, আপনি কিন্তু এই বাইকে মোটামুটি ৩ জন নিয়ে রাইডও করে ফেলতে পারবেন। তো অন্যান্য বাইকের থেকে এই বাইক মোটামুটি বলা যায় যে কমফোর্টেবল অন্যান্য স্পোর্টস বাইকের সাথে যদি কম্পেয়ার করি। তাহলে ভিউয়ার্স এই বাইকটা আপনাকে স্পোর্টি ভাইবও দিচ্ছে, পাশাপাশি কমফোর্টনেসও রয়েছে। তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বাইকটি আপনার জন্য কেমন হবে। আশা করছি যে আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পেরেছি। ভিউয়ার্স আজকের এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। তার আগে ভিউয়ার্স অবশ্যই আপনাদের মধ্যে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনার এই ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে আল্লাহ হাফেজ।